ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদ আর সবচেয়ে বেশি বয়সী বিএনপির খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। হলফনামা অনুযায়ী খন্দকার মোশাররফ হোসেনের জন্ম 1946 সালের 1 অক্টোবর। তার বর্তমান বয়স 79 বছর 4 মাস। তিনি কুমিল্লা 1 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। বেসরকারি ফলাফলে তিনি 1,41,440 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান পেয়েছেন 94,845 ভোট। এর আগে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন খন্দকার মোশাররফ। সে সময় তিনি 96,378 ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। এদিকে নোয়াখালীর 6 আসন থেকে জয় পেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি পেয়েছেন 91,899 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান শামীম পেয়েছেন 64,021 ভোট। নির্বাচনী হলফনামা অনুযায়ী হান্নান মাসুদের জন্ম 2000 সালের 1 জানুয়ারি। তার বর্তমান বয়স 26 বছর 1 মাস। এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে তিনি সম্মুখ সারির নেতা হিসেবে পরিচিতি পান। পরবর্তী সময়ে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন এবং 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসেবে শাপলাকলির প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। আহমদ জামিল হক, নয়াদিগন্ত।